মনে হয় দুনিয়াতে যতগুলো সেমাই ডেজার্ট আছে তার মধ্যে সবচেয়ে সেরা আর সবচেয়ে মজাদার হচ্ছে এই ডেজার্টটি। আর এই ডেজার্টটি খেতে কিন্তু অসম্ভব মজাদার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার্স নিউ ভিডিওস। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সেমাইয়ের খুবই মজাদার একটি রেসিপি। আর এই রেসিপিটা করার জন্য যেসব উপকরণগুলো লেগেছে, এখানে আমি নিয়েছি হাফ লিটার পরিমাণে লিকুইড দুধ। দুধটা দিয়ে দেওয়ার পর তারপরে এখানে আমি দিয়ে দেব প্রায় 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ, হাফ চামচ পরিমাণে দিয়ে দেব কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পর এখানে আমি নিয়ে নেব প্রায় 2 চামচ পরিমাণে চিনিটা দিয়ে দেওয়ার পর তারপর এখানে আমি নিয়ে নেব সামান্য পরিমাণে লবণ, দিয়ে দেব এলাচের গুঁড়ো দিয়ে দেওয়ার পর তারপর এখানে আমি দিয়ে দেব কনডেন্সড মিল্কটা দিয়ে দেওয়ার পর তারপর আমি এটাকে চুলায় বসিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নেব। আর খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন অবশ্যই মিডিয়াম আঁচে থাকে। আর চুলার আঁচটা যদি হাই হিটে থাকে তাহলে নিচের থেকে লেগে যাবে, কারণ এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি ঘনত্বর জন্য। আর এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে বাদামের কুচিটা দিয়ে দেওয়ার পর এটাকে কিছুক্ষণ চুলায় জাল করতে থাকবো। দেখতেই পাচ্ছেন এটা অনেকটা ঘন হয়ে আসছে, তো এটাকে নামিয়ে নেব। তারপর এখানে আমি প্যানে দিয়ে দেব সামান্য পরিমাণে ঘিটা দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব লাচ্চা সেমাইটা দিয়ে দেওয়ার পর এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এটাকে ভাজতে হবে। তারপর এখানে আমি দিয়ে দেব চিনিটা দিয়ে দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। যে পর্যন্ত না চিনিটা গলে আসবে সে পর্যন্ত এটাকে রান্না করতে থাকবো। তারপর এখানে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ। আর যখন আমি গুঁড়ো দুধটা দিয়ে দেব তখন চুলার আঁচটা একেবারে লো হিটে রাখতে হবে, না হয় দুধটা পুড়ে গেলে এটা খেতে ভালো লাগবে না। তো এটাকে প্রায় 5 মিনিট সময় নিয়ে ভাজবো। তারপর এটাকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর যে পাত্রে আমি সেমাইটা সার্ভ করব সেই পাত্রে আমি সেমাইটা দিয়ে দিব। এখানে আমি শুরুতে অর্ধেক সেমাইটা এখানে আমি দিয়ে দিয়েছি প্রথম লেয়ারের জন্য। তারপর দিয়ে দেব দুধ। আর অবশ্যই খেয়াল রাখতে হবে সেমাইটাকে এভাবে চেপে চেপে দিয়ে দিতে হবে, না হয় দুধটা নিচে চলে যাবে আর এটা খেতেও ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন এই দুধের ঘনত্বটা কতটা হয়েছে, এভাবেই ঘনত্বটা করে নিতে হবে। বেশি ঘন হলেও ভালো লাগবে না, আবার হালকা হলেও ভালো লাগবে না। তারপর দুধটা দিয়ে দেওয়ার পর এখানে আমি উপরে সেমাইয়ের আরেকটা লেয়ার দিয়ে দেব। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই রেসিপিটা ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।